শুরু করি আমি। কালকের মতো কালকে তো কিভাবে ডকুমেন্ট নেবেন আর কি এটা নেবেন, এটা তো আর কি লেভেলটা কিভাবে নেবেন আর কি সেটা তো দেখাইছি। এখানে 8/5 দিয়ে না, 8 মনে করেন উইথ হাইট আমার 8/5 দিয়ে দিল, এটা এরকম একটা কিছু। উইথ 5 ইঞ্চি, হাইট 8 ইঞ্চি। ওকে, এন্টার দেই আমি, এন্টার দেই। -5 ইঞ্চি দেই, এটার আবার এন্টার দেই। সরি, এটাকে 2.5 বানাই ফেলাই। 2.5 আবার এটাকে মুভ করে ওই পাশে নিয়ে যাই আমি। কত আছে? 2.5 আর 5 7.5 হয়, 7.5 হয় না? 7.5 হয়। এই পাশে নিয়ে গেলাম, আলাদা করে করলাম না, এইভাবে করতেছি। হ্যাঁ, 7.5 হয়। এখানে বা এখানে যে কোনো একটাকে আবার এন্টার দেই, আবার এটাকে মুভ করে একটু বাম পাশে নিয়ে যাই, -2.5 কপি দিয়ে দিই, এটাকে ট্রান্সফর্ম করে ফেলি, এই পাশে লক করি 0.5, সরি 0.5, এটাকে মুভ করে আমি ওই পাশে নিয়ে যাই। কত আছে এখানে? 0.5 আর 2.5, 3, 8, 10.5, 10.5। রাখি, এটাকে নেই, Ctrl+C Ctrl+F, মাঝখানে একটু লক করি, 9 ইঞ্চি দিয়ে দেই। ওকে, সবগুলো সিলেক্ট করি, Ctrl+G দেই, 8 বোল্ট টুল নিয়ে এটার উপর ডাবল ক্লিক করি, আবার আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে এটাকে গাইড বানিয়ে দিই, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, ওই যে Ctrl+C Ctrl+F করছিলাম না, ওটা সব দরকার নেই। হ্যাঁ, বুঝতে পারছেন? এভাবে করেন, হ্যাঁ এইভাবে করেন, সমস্যা নেই। লক কাটস। ওকে, প্রয়োজনে এটা ইয়া করেন। আচ্ছা, আমি কি করি এবার, একটা অবজেক্ট নিয়ে নেন, একটা 5/1 একটা অবজেক্ট নিয়ে, 5/8 না তো, লাগলো প্রয়োজনে পুরোটা নিয়ে একটা অবজেক্ট নিয়ে রাখা দিই আমি। হ্যাঁ, এটা একটা অবজেক্ট নিয়ে রাখলাম, যাতে কালার ঠালার কন্ট্রোল টুটা লক করেন আর কি। এই যে আমার করা একটা ডিজাইন আছে, এটা একটু করে দেখাই, ধারণা দিই।
ওকে, দেখেন আমি কি করি। এই পুরাটা রেড কালার আছে একটা, ঠিক না? আলাদা আলাদা পার্ট তো। আচ্ছা, এই যে এগুলা কাজ করার জন্য কি করবেন, কি করতে পারেন বলেন তো? এটা পটেটো চিপস পিএনজি লেগে গুগলে সার্চ দিয়ে একটা পটেটো ইয়ে নিয়ে আসি, আলু নিয়ে আসি। হ্যাঁ, আমি তো এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি না। আমি কিভাবে কাজ করছিলাম সেভাবে দেখাচ্ছি আমি। পটেটো চিপস না, কি লেগে সার্চ দিই, পটেটো পিএনজি লেগে সার্চ দিই। হ্যাঁ, এই যেগুলো যে কপিরাইট ফ্রি সেগুলো থেকে নিবেন, কিন্তু আমি আপনি নিতেছি কাজ যখন করবেন। আরে কি করি আমি, এটা নেই। ডেস্কটপে নিয়ে রাখি, এটা এখান থেকে টান দিয়ে নিয়ে আরেক ধরনের সেভ করি মনে করেন। সেরকম ধর চাইতেছি, সেরকম ধর পাইতেছি না। আচ্ছা, এখন নামাই যে কোনো একটা।
এটা কি, এটা ওয়াটারমার্ক দেওয়া। এটা বড় ইমেজ বোধহয়। কি ব্যাপার, লোডিং হইতেই আছে নিচ দিয়ে। টাইনে নিয়ে উপরে রাইখা দিয়ে মনে করেন এটা পিএনজি বাইরে না, পিএনজি এগারে সেভ হবে না ইমেজটা, তো কি বাইরে এলো এটা, এটা দেখি একই তো হইলো। পিএনজি ফাইল আবার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কেন? আরেকটু দেখি, একটা পিএনজি পটেটো জুস পিএনজি লাগবে, বুঝেন না? পিএনজি ইমেজ নামাই নিতে হবে, পিএনজি ইমেজ নামাই নেবেন। আমি আমারটা থেকে কপি করে নিই, আমি যে ধরনের খুঁজতেছি পাইতেছি না, এটা কপি করে নিই। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই মনে করেন। এখানে এটা রাখি, এই যে লোগো ঠোকে, এটা মনে করেন এটা একটা লোগো। শিফট ধরে একটু ইয়া করে দেই, এটা নিয়ে আমি এই কালারটা দিয়ে দিই, মনে করেন এই লোগোর কালারটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন?
এটা কিভাবে করছিলাম, এটা সম্ভবত ব্লার করে দিছিলাম আমি। কন্ট্রোল সি, যেরকম টমেটো পিএনজি ইমেজ নামাই নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে মনে করেন একটু। এই যে এটা ব্লার কিভাবে করছে এটা একটু দেখাই। এটা কিভাবে করছে, এটা কিছুই না, মনে করেন একটা পেন টুল দিয়ে একটা শেপ নিই, যেখানে একটা র্যান্ডমলি আপনি শেপ নিই, অথবা একটা সার্কেল নিয়ে দেখতে পারেন কেমন লাগে। একটু সাদা কালার দেই, নিচে নামাই দিই, এটা ইফেক্ট, এটা আমি ইফেক্টে যাই, ব্লারটা কোথায় আছে, ব্লার, গসিয়ান ব্লার, এইভাবে আর কি ব্লার করে দিচ্ছি, বুঝতে পারছেন রাজন সাহেব? হ্যাঁ, এরকম ব্লার করে দিবেন। অথবা আমি একটা কাজ করি, আমি সার্কেল দিয়ে দেখি, এটা তো আমি আপনার র্যান্ডম সার্কেল দিয়ে দিই, একটা সার্কেল নিয়ে দেখি সার্কেলের নিচে কেমন লাগে। হ্যাঁ, এইভাবে দিয়ে রাখতে পারেন, কেমন লাগে, ঠিক না? এই আর কি, এটা এইভাবে করছিলাম। আবার মনে করেন এগুলো তো পারবেনই, জাস্ট আপনার তো এখানে যেই লোগোটা সেখানে এটা বসাই দিবেন, এটা একটা লোগো, পুরোটা মিলে তো একটা লোগো, এটা তো আপনার লোগো, আপনি বসাবেন, লোগোর কালার অনুযায়ী ডিজাইন গুলো করবেন, ঠিক না? আর কি আছে এখানে, এখান থেকে মনে করেন এটা সাদা কালার দিছিলাম আমি, ঠিক না? এটা সাদা দিয়ে দিই, মনে করেন সাদা কালার দিয়ে দিই। এগুলো তো বোঝেন, এগুলো তো পারবেন। এই যে এখানে একটা চিপসের আলাদা একটা চিপসের একটা ইমেজ আনেন, এখানে ক্লিপিং মাস্ক করে দিছি, বুঝতে পারছেন? একটা ক্লিপিং মাস্ক করে দেখেন, একটা ক্লিপিং মাস্ক করেছি, কিছুই না, খালি ডকুমেন্ট না, আসলে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আর এই ব্যাক পার্টের ইনফরমেশন সব, হ্যাঁ, উপরে যে চাঁদটা এটা তো নাই, তাই না? বাম পাশে এটা এটা আপনাকে লোক, আউট করে নিছে না? এই যে এইটা চার, তো এটা লোগো, তো এটা তো আমি বানাই নিছি করছে, কিন্তু লোগো তো আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিবে, এটা লোগো না, আচ্ছা, ঠিক আছে। এটা লোগো, এটা ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে, বুঝেন নাই?
আর এইটা তো আর এই যে এটা এই যে যেমন মুন চিপস লিখছি, এটা তো একটা ফন্ট নিছি, একটা এই ধরনের একটা ফন্ট নিছি, স্ট্রোক নিছি, কি এটা স্ট্রোক নিয়ে তারপর হয়তো কালার টালার দিছি, পুরোটাই একটা লোগো। এটা তো আপনার ক্লায়েন্টই দিয়ে দিবে। তাও দেখাচ্ছি, এটা দেখাচ্ছি মুন চিপস, এটা দেখাচ্ছি আমি, হ্যাঁ, লেখাটা। এটা ক্লিপিং মাস্ক করে দিছে, আলাদা একটা না, হ্যাঁ ক্লিপিং মাস্ক করে দিছে এরকম আর কি। আচ্ছা এখানে একটু দেখাই, এই লোগোটা আমি বানাই নিয়েছিলাম সম্ভবত, বুঝতে পারছেন? এটা ডাউনলোড দিয়ে নেই, এটা কেমন বানাইছি। লোগো তো আপনার ক্লায়েন্টই দিয়ে দিবে, ঠিক না? লোগো কে দিয়ে দিবে? ক্লায়েন্ট দিয়ে দিবে না? ওটা নিয়ে তো আর এটা বানাইছি কেমন বানায় আপনি নিবেন কেন? আপনি কি লোগো বানানোর কাজ নিবেন নাকি? তার যদি লোগো ডিজাইন করে দেন তাহলে তো আলাদা চার্জ করতে হবে, আলাদা চার্জ নেবেন। জি ভাই, অনেক সময় বলে না ইয়াতে নামাইছে, ইয়ার থেকে নামাই নিছি এটা আমি, কি জানি ফ্রি পিকটের সময় নামাই নিছি, বুঝতে পারছেন? হয়তো ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি, এটা আমি বানাই নি। মুন চিপসটাও না আমি লেখা নিছি, দেখি তো এই যে মুন চিপসটা কিভাবে বানাইছে দেখেন। এই প্যাকেটে যা যা ইনফরমেশন দরকার এগুলো তো ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে না, লোগো আপনি বানাবেন কেন? লোগো জন্য তাহলে আপনি আলাদা লোগো ডিজাইন করে দেবেন, ওটার জন্য আলাদা টাকা নেবেন, ঠিক না? মনে করেন এটা আমি কিভাবে বানাইছি একটু দেখি। একটা পেঁচাই না, একটা ফন্ট নেই, এখানে সব সেরিফ ফন্ট দেখাবে এরকম কিছু নাই। এক্সট্রা বোল্ড নাই। আচ্ছা এটাই করি একটু। বড় করে নেই প্রয়োজনে, এখান থেকে স্ট্রোক অন হবে না। এরকম আলাদা করে একটি স্ট্রোক দিয়ে বানা নিয়েছিলাম এটা, বুঝতে পারছেন? এই যে মুন চিপস লেখাটা, বোঝেন না কথা? এটা যেই ফন্ট দিয়েছিলাম ওই ফন্ট হইলে তো একটু সুন্দর হইতো। হ্যাঁ কোনটা? হ্যাঁ না অফ করি না তো, কোথায় অফ আছে? না অফ নাই তো। না ইস্যু এটা হবে কেন? এই এটা তো লোগোরই একটা বাড়ি, এটা ক্লায়েন্টই দিয়ে দেবে এগুলো আপনাকে। আচ্ছা ভাই, ওই যে পিক্সেল সাদা সাদা
কোনগুলো কারেন্ট চলে গেল নাকি? চিপস হ্যাঁ চিপস কোনটা? সাদা সাদা ব্লার আছে। এই যে এইটা 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 না চিপস। না না চিপস লেখাটাই, এখানে দেখেন সাদা সাদা ব্লার আছে। ও হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো বানাইনি, এগুলো কইরাই নিছিলাম এটা। এটা যেই ফন্ট দিছিলাম এই ফন্ট হইলো ভালো হইতো। এটা সোর্স ফাইলটা তো এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি বলে একেবারে যে ইয়াটা ওটা রাখি নাই। এটা তো কিছুই না, জাস্ট কপি পেস্ট করা, বোঝেন না? নিচে ক্রিয়েট আউটলাইন করছি, দেখেন আমি দেখাচ্ছি। এটা এটা পারা যাবে, এটা সোজা আছে। এটা অন্য ফাইন্ড পাইতাম, এই ফোনটাই পাইতাম সরাসরি, সুন্দর হইতো, বোঝেন না? আর যা হোক, তারপর এটা এই যে এটা কিভাবে করছে আপনাকে ধারণা দিচ্ছে। এখন তো ক্রিয়েট মনে করেন এটা ইয়া করে দিয়ে ক্রিয়েট আউটলাইন করছি করে আর কি এইভাবে রাখছি আর কি। চেঞ্জ হইতেছে না তো। স্টকের এই যে তিনটা অপশন আছে, এই এই তিনটা তিনটা করবো অপশনটা একটু বলেন তো, এটা খুব সমস্যা হয় আমার। কোন তিনটা? আচ্ছা দেখেন, স্টক অন করে, স্টক অন করে। এই তিনটা অপশন, এই তিনটা অপশন। আচ্ছা দেখাচ্ছে এই তিনটা অপশন, সবগুলো অপশন নিলে হ্যাঁ প্রথম ভাই, হ্যাঁ ভাই। এই কোড অপশনে বুঝাইতে। আচ্ছা এই কোড অপশন তো প্রয়োজন বুঝাইতেছি আমি, সমস্যা নেই, শেষ করে নিই এটা একটু। হ্যাঁ ঠিক আছে। লেটোটাই করি। এক্সট্রা বল নাই এটাতে। এক্সট্রা বল থাকলে মন সেরাপটা নেই। এই এটাকে এটা এইভাবেই রাখছি, বুঝতে পারছেন কি বললাম? আর মনে করেন এটা আমি মনে করেন আমি ক্রিয়েট আউটলাইন করে দেই, করে আনগ্রুপ করে দেই, করে এটাকে এই পাশে নিয়ে আসি একটু। এটাকে হয়তো স্টক মিস্টক প্রথমে কমে রাখছিলাম, এটা হয়তো আলাদা ফন্টও দিতে পারে। এই ফন্টে এই ফন্ট এক হইলে হইতে পারে, ঠিক আছে, সমস্যা নাই। আর এই নিচের যে ব্লার, এটা জানতে চাইতেছেন না ব্লার কোনটা কিভাবে করছি? হ্যাঁ আর সেটা আপনার যে এই টিপসে কিন্তু আপনার এই হ্যাঁ দুইটা কালার মনে আছে, টিপস হ্যাঁ, লেখাটা আছে। চিপসেটের গ্রাডিয়ান কালার, এটা তো গ্রাডিয়ান কালার তো পারবেনি, এই তো গ্রাডিয়ান কালার দিছি। ফন্ট, এই যে এখানে এই যে উপরে উপরে এই যে লেখাটাতে, জি জি জি, এ তো এই তো গ্রাডিয়ান কালার। আচ্ছা গ্রাডিয়ান ক্রিয়েট আউটলাইন করার আগে দিয়ে নিলে এখানে একটু ব্যাকে যাই আমি। এটা আলাদা করে লিখি, বুঝতে পারছেন? কন্ট্রোল এক্স দেই, এটা একটু আলাদা করে রাখি, একবারে না, তাহলে সুবিধা হবে, বুঝতে পারছেন? এই দুটো আলাদা থাকে। জি ভাই।
নিচে ঢিলা যা কইবা থাক, সমস্যা নেই। এটা ই করে রাখি, এটা আমি উপর রাখি, এটা এখানে গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। ওকে, এরকম আসতেছে কেন? না এভাবে হবে না। ক্রিয়েট আউটলাইন করি, আনগ্রুপ করি। ক্রিয়েট আউটলাইন করি, আগে এক্সপান্ড করে দিই। এখন স্ট্রোক আছে না, এক্সপান্ড করে দিই। বুঝতে পারছেন? আবার আনগ্রুপ করি। আবার পরিটাকে আনগ্রুপ করে নিই। আমার এই ডিজাইনটা ইয়েটা আছে, বিএনসি আছে। এখন আলাদা আলাদা আছে মনে করেন। এখন এগুলোকে ধরে শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল জি দিই, অটো হাইড করে রাখি। এরকম আছে। হ্যাঁ, এবার গার্ডিয়ান কালারটা অ্যাপ্লাই করি। এটা কি আছে? জাস্ট একটা, এটা লালচে কালার আছে একটা, ঠিক আছে? লালচে কালার আছে না একটা নিচে, নাকি লালচে কালার নিচে লালচে কালার আছে আর কি। তার দুইটা একটু কালার একটু আলাদা করে নিয়ে রাখি আমি। হ্যাঁ, ফিল কালার দিয়ে রাখি। আচ্ছা, এখানে ডাইরেক্টই তো দেওয়া যাবে। এটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গেল এখানে, ওই যে এখানে। হলুদ কালারটা নিব, বুঝতে পারছেন? হলুদ কালারটা নেই, আর এখান থেকে লাল কালারটা নিয়ে এভাবে রাখি। হ্যাঁ, এবার হচ্ছে এটা নিয়ে, এবার এটা নিয়ে এটা শো করে না কেন? হ্যান্ডেলটা শো করে কেন? এখানে দিলে একটা হ্যান্ডেল শো করে না, হ্যান্ডেলটা শো করে না কেন? হ্যান্ডেলটা তো শো করলে তো আমি সরাইতে নিতে পারতাম, এটা কোনো কথা? এই যে হ্যান্ডেল আছে না, বুঝতে পারছেন? এটা শো করলে তো কন্ট্রোল করতে সুবিধা হয়, শো করে না কেন? আশ্চর্য তো, কি সমস্যা? বাইরের স্টকটা কালো কালার ছিল, বুঝতে পারছেন কি বললাম?
এটা তো এইভাবেই করছিলাম আর কি, হ্যান্ডেলটা শো করে না, ইয়ারা দিলে না, এটা লিনিয়ারই হবে। এক মিনিট আমি দেখতেছি এটা আমি কি হইতেছে এটা। আচ্ছা সবগুলোকে ধইরা একটু অল ধরে এটা ক্লিক করে এক করে দিত কি হয়। আর কি এইভাবে রাখার চেষ্টা করি, বুঝতে পারছেন? বুঝলাম না। হ্যাঁ ওটা কিটা আট করলে সবগুলোকে যে এখানে ইউনাইট করে দিছি, তারপর হয়েছে, বুঝেন না? ঠিক আছে, এখন তো এক করে ফেলছে, এখন তো সিঙ্গেল লক্ষ্য হবে না। সিঙ্গেল লক্ষ্য হবে, সিঙ্গেল লক্ষ্য করা যাবে তো, এটা তার গ্রুপ আকার আছে তো। দেন ডাইরেক্ট সলিউশনটা ধরি না, এখন হবে না। একটা জিনিস আমি দেখাই, যদি আপনি অলটা ধরে না করে করতেন তাহলে হয়তো এই একই তো কথা। লাঠিটা বাজবে কিনা তাই বুঝছি, একটা সিঙ্গেল অক্ষরে যদি আপনি যেরকম এটা ইউনিট করার পরে তো হবে না এটা। অল ধরে ইয়া করতে হবে, আনগ্রুপ করে একটা করে করা যাবে না, তো মিউট করে দিছি, বুঝতে পারছেন? তাহলে যদি করতে চান তাহলে আলাদা করে করার আগে সিটারে আলাদা করে কপি করে রাখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে করতে পারবেন, বোঝেন না? এখন তো ইউনিট করার পরে আর এটা অলটা ধরে করার পরে আলাদা করে করা যাবে না। যদি ওইভাবে করতে চান তাহলে আলাদা করে একটা কপি করে রাখে দিবেন, যদি আলাদা করে আপনি মনে করেন যদি সি অর্ডার করতে চান, এরকম আর কি বিষয়গুলো। এরকম আর কি অ্যাডজাস্ট করে করছিলাম। হ্যাঁ, ওকে, বুঝছেন না জিনিস কিভাবে করছে, বুঝতে পারছেন না? সময় দিলে ওরা সুন্দর করতে পারবেনি, ঠিক আছে? আর এই নিচেরটা কিভাবে করছি, নিচেরটাকে জাস্ট ইয়া করে দেন আপনি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন। কন্ট্রোল বি দিলে ব্যাকে কপি হবে না একটা, এই যে ব্যাকে কিন্তু একটা কপি হয়েছে। আচ্ছা, কন্ট্রোল থ্রি একটু হাইড করে রাখি উপরেরটা, এটাকে দেখেন সাদা করে দিই আমি। আচ্ছা, এটাকে লক, কন্ট্রোলটা লক করে রাখি, এটাকে ধরে অল শিফট ধরে প্রয়োজন একটু, না এইভাবে না করে, আচ্ছা এইভাবেই রাখেন। দেখি এইভাবে দিয়ে আমি ইয়াতে যাই, ইফেক্টে যাই, ইফেক্টে যাই, ব্লারে যাই, গসিয়ান ব্লার। এই যে এইভাবে করছিলাম, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ,
উপরেরটা মানে হ্যাঁ হ্যাঁ, উপরটা লক করে নে। হ্যাঁ, উপরেটা লক করে আপনি নিচেটা ব্যাকে ব্যাকে কপি করে অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ওটা নিচে নিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, এর এইভাবেই করছি আর কি, এই কাজগুলো এইভাবেই করছি। হয়তো অ্যাকুরেট আনতে গেলে তো সময় লাগবে আমার, ঠিক না? এগুলো তো আমি সময় নিয়ে করছি। আমার ডিজাইন, একটা ডিজাইন করার পর তো এটার মতো করে আনতে গেলে তো আমার সময় নিয়ে করছি এটা। আর কি, এই যে এগুলো তো করতেই পারবেন, এইসব জিনিসের কিছু দেখানো লাগবে। সিপসের ফন্টটা কি ফন্ট ইউজ করছেন? ফন্ট ইউজ করলে তো আমি পাই, এটা ক্রিয়েট আউট কন্ট্রোল করছে, পারলে তো এতক্ষণ হয়ে যেত ভাই, মনে নাই আমার। এটা দেখতেছেন না, এটা আনক্রিয়েট আউটলাইন করা, তাহলে তো আমি এটাতেই করতাম, আমার তো কষ্ট করে ফন্ট খোঁজা লাগতো না। এটা ক্রিয়েট আউট কন্ট্রোল করছি, সবসময় ক্রিয়েট আউটলাইন করার আগে আলাদা একটা করে কপি করে নেবেন। বুঝতে পারছেন কি বললাম রেজনা সাহেব? হ্যাঁ, এটা কি ফন্ট করছে আমার মনে নাই আর কি। এই আর কি। আবার চিপসের উপরে অনেক সময় দেখবেন আপনারা, আচ্ছা এগুলো তো পারবেন, এগুলো দেখানোর দরকার আছে। ডান পাশে এই যে বক্সগুলো এটা আপনি স্প্লিটিং গ্রিড করছে নাকি? স্প্লিটিং গ্রিডে ভাগ করে নিনি। স্প্লিট এটা গ্রিড আপনি ইয়াতে নিতে পারবেন তো, এই যে এটা তো করতে পারবেন, এই যে এটা তো করা যাবে। এই যে রেক্টেঙ্গেল গ্রিড টুলটা করেন, এইটা দিয়ে তো করা যাবে। এটা আমার কয়টা ইয়ে আছে এটা এখানে, 1 2 3 4, 1 1 2 3 4 5 6, আচ্ছা চারটাই নেই, চারটা নেই। এটা আগে ক্লিক করি, একটা হরাইজন্টাল ডিভাইডার্স আমার কটা দরকার? তিনটা নেই। আর ভার্টিক্যাল হচ্ছে 1 2 3 4 5 6। দেখি এটা পরে ডিলিট করা যায়, একটা নিলেই হয়, বুঝতে পারছেন? হয়তো অ্যাডজাস্ট করা যায় এখানে, না এইভাবে না, দাঁড়ান আরেকভাবে একটু। তখন এইভাবে তো করি না, তখন হয়তো স্টকটা লাইন টাইনে টাইনে করছিলাম, বুঝতে পারছেন কি বললাম? এটা এইভাবে করা যাবে, বুঝেননি? অথবা স্প্লিট ইনটু গ্রিড দাও, স্টক করে দিলে হয়তো হবে। স্প্লিট ইনটু গ্রিড দাও দিয়ে দেখি, এভাবে দেখি একবার, স্প্লিট ইনটু গ্রিড একবার দেখবো। হ্যাঁ জি ভাই, এই দুইটাই দেখেন। ভার্টিক্যালস হচ্ছে হরাইজন্টাল ডিভাইডস, কয়টা হলো? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা নিতে হবে মাঝখানের ডিভাইডার গুলোকে হিসাব করতে হবে। শুধু এখান থেকে ডিলিট করা যাবে, যা নিচে নিচে এখান থেকে ডিলিট করা যাবে। ঠিক আছে, কিভাবে আমি ইয়ে করি? কেন যে ডাইরেক্ট সিলেকশন করেন, এটা এটা আমি ডিলিট করে সিলেকশন করে, না বাইরেটা তো সিলেকশন করা যাবে, ডিলিট করা যাবে না সম্ভবত। ডিলিট হয়েছে, হ্যাঁ এই যে ডাইরেক্ট সিলেক্ট ডিলিট করে দিলাম। আমার কয়টা দরকার? 1 2 3 4 5, ধরলাম 6টা দরকার না? 1 2 3 4 5 6 এই পর্যন্ত রাখি। এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। হ্যাঁ ওকে। আর এগুলো কমায়া, ডাইরেক্ট সিলেকশনটা কমায় এগুলো নিচে নামাই দিই, শিফট ধরে নিচে নামাই দিই। ঠিক আছে। আর এখানে আমার কয়টা লাইন আছে? জাস্ট একটা লাইন আছে। হ্যাঁ, মাঝখান দিয়ে
জাস্ট এটা সিলেক্ট করি, ডিলিট করে দিই। এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, তারপর একটু আপনি আচ্ছা এটাকে উপরে নিয়ে কাজ করি আমি, মনে করেন এখানে কি আছে এটা, কন্ট্রোল ওয়াই দা বাড়িয়া করি আমি, ডাইরেক্ট সিলেকশন টুল নেই, ওখানে দুইটা পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট ছিল, ডিলিট করে দিলাম। হ্যাঁ ওকে, এইগুলো আর কি করবেন আর কি, বড় ছোট করে অ্যাডজাস্ট করে তারপর কাজ করবেন, ঠিক না? এরকমই তো ব্যাপারটা, ঠিক না? বক্সের মধ্যে আমি যে কালার যদি অ্যাপ্লাই করতে চাই, জাস্ট ক্লিক করলে হচ্ছে। এখন বড় ছোট করে আপনার প্রয়োজনে অ্যাডজাস্ট করে কাজ করবেন। সরি, হ্যাঁ কি বললেন? বক্সের মধ্যে যে ব্ল্যাক না, বক্সের ভিতরে ব্ল্যাক, ব্ল্যাক তো কি ওটা আলাদা একটা শেপ নিছে, কিছুই না, এটা আলাদা শেপ নিছে সম্ভবত। দেখি টান করে করি, টান করে করি, এটা আলাদা একটা শেপ নিছি, বুঝতে পারছেন? দেখাচ্ছি। আমি মনে করছি ওখানে ক্লিক করে একবার রং সিলেক্ট করে ডিল কালার, আলাদা করে একটা শেপ নিছে, এটা আলাদা শেপ নিতেছে। যেভাবে সুবিধা করবেন আর কি, ঠিক আছে? প্রয়োজনে আবার এই যেগুলো কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এই যে ধরে এইভাবে কিন্তু নড়ানো চড়ানো যাবে। হ্যাঁ, যে কোনো ইয়াকে, বুঝতে পারছেন? এই যে এখানটা একটু ফাঁক হয়ে রয়েছে, এগুলো কিন্তু আবার খেয়াল রাখবেন। একটু উপরে উঠাই দিই, এইটা এখানটা আবার মাথা দিয়ে জয়েন্ট, এখানটা জয়েন করে দিই। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল ধরি, রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিই। এখানে কিন্তু জয়েন সুইটা ছিল। হ্যাঁ ওকে, অথবা কন্ট্রোল জে দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল জে। হ্যাঁ, ওটা এইভাবে নিয়ে একটা আলাদা একটা শেপ নিয়ে উপরে উঠা দিছে, আর কিছু না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই মাপে মনে করেন একটা শেপ নিলাম, উপরে উঠা দিছি। বাকিগুলো তো পারবেন না? আর এই যে ব্লার কিভাবে করছে এটা তো দেখাইলাম, আর তো কঠিন কিছু নাই এখানে। আর কিছু কঠিন আছে এখানে? আর বাকি তো সব অ্যালাইন ট্যালাইন করে, এগুলো তো এখানে নিজের মতো অ্যালাইন ট্যালাইন তো পারবেন না? ডিজাইন করে অ্যালাইন ট্যালাইন করবেন। হ্যাঁ, এখন আরেকটা কাজ করতে পারেন, একটু আরেকটা ভ্যারিয়েশন আনতে পারেন। যেমন এটা তো জয়েন্ট এরিয়া, উপরে এটা জয়েন্ট এরিয়া না? এটা উপরের পার্টটুকু জয়েন্ট এরিয়া। এটা জয়েন্ট এরিয়ার জন্য ইচ্ছা করলে মনে করেন লোগো থেকে আমি একটা ইয়া টেনে দিই। আমি মনে করেন একটু হলুদ কালারের ইয়া টেনে দিই আমি। আবার অনেক সময় আছে চক্কা চক্কা আছে, দেখছেন না? এরকম বিভিন্ন থাকে না, যেরকম থাকবে সেরকম দিয়ে দিবেন। কি নিব, লাইন টুল দিয়ে নাকি শেপ টেনে দিব? কতগুলো চিকন চিকন করে শেপ টেনে দিই, অথবা লাইনই টেনে দিই।
আচ্ছা রাখেন, আমি এই কালারটা একটু আলাদা করে নিয়ে রাখি আমি। এবার আমি শিপ ধরে নেই। একটু মোটা করে রাখি। অল্টার ধরে আমি কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি দিই। এরকম থাকতে পারে না ইচ্ছাগুলো চিপসের মাথায় একেবারে জয়েন্ট এরিয়াতে, হ্যাঁ নাকি যেরকম তো, হ্যাঁ যাই হোক, এটা একটু আসলে একটু বড় করে নিলে ভালো হইতো আর কি। একেবারে এই ডকুমেন্ট থেকে বড় নেন, আমার ভুল হয়ে গেছে। ডাইরেক্ট সলিউশন টুলটা একটু বড় করে দিই। আর কি একটু ফাঁকা সরি একটা গিনি গিনি করে দেন। এই আর কি, ঠিক না? কন্ট্রোলটি এইভাবে রাখেন প্রয়োজনে। এরকম রাখলাম আর কি, হ্যাঁ। আবার কি হইতে পারে, আমার এটাতেই দেখাই, আবার কি হইতে পারে এইখানটাই দেখাই। অনেক সময় এই যে ব্যাক পার্টের এটা যেমন একটা হলুদ কালার ইয়ে আছে, আবার কিন্তু এখানে এই যে এই জয়েন্ট এরিয়াতে কিন্তু আবার অন্য কালারও থাকতে পারে মাঝে মাঝে, পারে না? হ্যাঁ, দেখা যাচ্ছে কালো কালো দিয়ে দিল, কি দিয়ে দিল, কালো, ঠিক না? এরকম আছে কিন্তু, ঠিক আছে। এটা আর কি যখন যে আপনি তো কাজ করতে গেলে যখন কাজ করবেন যেভাবে রিকোয়ারমেন্ট থাকবে সেইভাবে তো কাজ করবেন, নাকি নাকি বলেন? ভাই একটু জানতেছিলাম এইগুলো আপনার মানে এই ফাইবার এগুলো কি কি নামে এগুলো দেওয়া যায় ফাইবারে? কেন কি প্রোডাক্ট প্যাকেজিং, প্যাকেজিং প্যাকেজিং এগুলো প্যাকেজিং এর কাজ, প্যাকেজিং ডিজাইন আর কি, বুঝতে পারছেন? ব্র্যান্ডিংটা কি ভাই? ব্র্যান্ডিং ডিজাইন গুলো এগুলো এটা কি? ব্র্যান্ডিং হচ্ছে মনে করেন একটা কোম্পানির জন্য যেগুলো দেখাইলাম না আমি, ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, এক লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, ঠিক আছে। এই সব কিছু মিলে একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন বলে, ব্র্যান্ডিং আইডেন্টিটি। আর ব্র্যান্ডিং ডিজাইন হচ্ছে লোগোটাই মেন একটা কোম্পানির, ঠিক আছে। একটা কোম্পানি যখন একটা প্রতিষ্ঠা করবে সাথে সাথে এটা ব্র্যান্ড হয় না, সাথে সাথে এটা কিন্তু ব্র্যান্ড হয় না। এটা ফেমাস যখন অনেক ফেমাস হবে, চারিদিকে ছড়ায় যাবে, তখন একটা ব্র্যান্ড আকারে এটা একটা প্রকাশ পায়, বুঝতে পারছেন? এখন এইটাকে আরো প্রচার করার জন্য আরো হয়তো অনেক কিছু আপনার ডিজাইন করার প্রয়োজন হবে, লোগো দরকার হবে, বিজনেস কার্ড দরকার হবে, লেটার হেড দরকার হবে। এই সম্মিলিত বিষয়টাকে বলা হয় ব্র্যান্ডিং, বোঝেন নাই? আমি যেটা বুঝি আর কি।
এটা আর কি আমার নিজের ভাষায় আর কি বুঝাইলাম আর কি, ঘাটাঘাটি করে দেখবেন আরো। হ্যাঁ, ইনস্টল করে এই থেকে হ্যাঁ, ইনস্টল করে এগুলো হচ্ছে প্রোডাক্ট আইটেম ডিজাইন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে প্রোডাক্ট আইডেন্টিটি, মানে ব্র্যান্ডিংটা হচ্ছে কোম্পানির আইডেন্টিটি, হোল কোম্পানির আইডেন্টিটি। কথা বোঝেন না? সেগুলাই যদি মনে করেন, আপনি যদি প্রয়োজন মনে করেন, এগুলো এই যে জয়েন্ট এরিয়াগুলো কালারও করে দেবেন, এরকম আর কি, একটা ধারণা দিলাম এই আর কি। বুঝতে পারছেন তো পুরো বিষয়টা? আর কিছু বোঝান লাগবে? হ্যাঁ, পারবেন আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, মকআপ নামা মকআপ করে দিবেন আগে যদি। হ্যাঁ, অপশনটা একটু দেখাই দেন স্টকের স্টকের অপশনটা, হ্যাঁ ঠিক আছে, দেখাইতেছে এখন। আচ্ছা, স্টকের এই যে এখানে কি আছে, প্রথম অপশনটা কি আছে, ক্যাপ না? এটা কি আছে, ক্যাপ। জি ক্যাপ। ক্যাপ হইছে আমার ওই মাথাটা কিরকম থাকবে, মাথাটা এরকম গোলাকার থাকবে না এরকম থাকবে না এরকম থাকবে একটা স্টকের, বুঝতে পারছেন? এই যে মনে করেন একটা স্টক নিলাম আমি, এটা আবার জয়েন্টের ক্ষেত্রে কাজ, জয়েন্ট স্টকের ক্ষেত্রে কাজ করবে আর কি, মাথার যেই মাথা খোলা থাকবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, একটু মোটা করে নেই। হ্যাঁ, দেখেন এটা যদি আমি দিই, এটা তো এটা প্রথম মাথাটা এরকম, আমি এটা যদি রাউন্ড করে দিই, এই যে রাউন্ড হয়ে গেল, ঠিক না? আর এটা দিলে একটু বেড়ে যায় মনে হয়, এই পয়েন্টটা কি ভিতরে থাকে, এই পয়েন্টটা এখানে বরাবর থাকে, আর এটা দিলে এই পয়েন্টের বাইরে একটু বের হয়ে যায়, আর এটা দিলে কি হয়, রাউন্ড থাকে। হ্যাঁ, এই কঠিন কিছু না। মাথাটা মডিফাই হবে। হ্যাঁ দেখেন একটা, মাথাটা মডিফাই হবে। হ্যাঁ এই যে এটা দেখেন, এটা আর কি এই যে পয়েন্টটা, অ্যাঙ্কার পয়েন্টটা বরাবর থাকে, ঠিক না? আর এটা দিলে কি হয়, রাউন্ড থাকে, ঠিক না? আর এটা দিলে অ্যাঙ্কার পয়েন্টের ভিতরটা একটু বের হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন এইটা? আর হচ্ছে কর্নার, কর্নার আবার এখানে কাজ করবে না, এটা ওপেন পাতার ক্ষেত্রে কাজ করবে না, এটা হচ্ছে জয়েন্ট স্ট্রোকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জয়েন্ট স্ট্রোকের ক্ষেত্রে। হ্যাঁ, জয়েন্ট স্টক। মনে করেন আমি র্যান্ডমলি পেন টুলটা একটা কিছু স্ট্রোক টানি, এরকম একটা স্ট্রোক টানলাম, এরকম 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 টানলাম, ওকে? দেখেন এটা ডিফল্ট ভাবে এটা দিয়ে রাখবেন। দেখেন এই যে এগুলো কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু জয়েন্ট আছে, কি আছে বলেন তো? জয়েন্ট না, এগুলো কর্নার আর কি, এগুলো জয়েন্ট বলে কর্নার আর কি, এগুলো কর্নার আর কি, ঠিক আছে? কর্নারে কাজ করবে আর কি, মোট কথা এগুলো বোঝেন নাই? ঠিক আছে, তো আমি যদি মনে করেন এটা দিয়ে রাখি, এটা হবে, আর এটা যদি দেই, এই দেখেন চেঞ্জ হয়েছে না কর্নারটা? হ্যাঁ, আবার যদি এটা দেই, এই চেঞ্জ হয়েছে না, কর্নারটা চেঞ্জ হয়েছে না? হয়েছে নাকি হয় নাই? এটা আর কি। আচ্ছা গেল এবার। আর হচ্ছে এটা কি আছে, অ্যালান স্ট্রোক। অ্যালান স্ট্রোকটা হচ্ছে এই যে দেখেন, যে কোনো যে স্ট্রোক, এটা এই যে মনে করেন এই যে এটা অথবা এটা যেটাই ধরি না কেন আমরা, এই যে ভিতরটা আছে না, এই যে দেখেন ভিতরটা একটা দাগ আছে না, দাগের মতো দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ, এটাকে সাপেক্ষে দেখা যাচ্ছে স্ট্রোকটা দুই পাশে সরা যাচ্ছে, এটা সাপেক্ষে কি হইতাছে, স্ট্রোকটা দুই পাশে সরা যাইতেছে। কি ব্যাপার? এটা ওপেন ইয়ারবেন কাজ করবে না, এটা মনে হয় আবদ্ধ পাতের ভেতরে কাজ করবে, এইসব স্ট্রোকে কাজ করবে না। এটা হচ্ছে মানে ইয়াতে মনে করে একেবারে মনে করেন ইয়াতে ক্লোজ স্ট্রোকের ক্ষেত্রে। হ্যাঁ, বুঝেন না? এই যে এখন শো করতেছে, এই যে ক্লোজ স্ট্রোকের ক্ষেত্রে, এই যে আমরা এখন শো করতেছে, এটা খালি একটাই শো করতেছে, ওপেনের ক্ষেত্রে কাজ করবে না এটা, বুঝতে পারছেন কি বললাম? সাথে একটাই থাকবে। হ্যাঁ, আর যদি এরকম থাকে আবদ্ধ, তাহলে দেখেন, তাহলে এটা যদি আমি এদিক দিই, এই বরাবর এটা দিলে এই যে ইয়ার স্ট্রোকটা এই যে দেখাই যাচ্ছে, এটা বাইরের দিকে যাবে, ভিতরের দিকে, সরি, এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো বাইরে থাকবে, আর এই স্ট্রোকটা কি ভিতরে চলে আসবে। হ্যাঁ, আর এটা দিলে অ্যাঙ্কার পয়েন্টের ভিতর সাইডে থাকবে, আর এটা কি বাইরে চলে যাবে, এরকম। এগুলো লোগো ডিজাইন করতে গেলে যে কোনো ডিজাইন লাগে, প্রয়োজন হয়, বুঝতে পারছেন? এইসব অপশনগুলো দরকার হয়। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আর কি, ডিফল্ট যেটা থাকে, এই যে মাঝখানে এই যে পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্টগুলো সাপেক্ষে দুই সাইডে সমানভাবে সরায় যায়। হ্যাঁ, ঠিক আছে। আর এটা দিলে অ্যাঙ্কার পয়েন্টগুলো বাইরে থাকবে, স্টকটা ভিতরে চলে আসবে, ওকে?
আর এটা দিলে এক কার্বন এখানে থাকবে, স্টকগুলো কি বাইরে চলে যাবে, এই আর কি। বুঝতে পারছেন না বিষয়টা? এই আর কি। এই জিনিসটা বিশেষ করে লোগো ডিজাইনে খুব দরকার হয়। স্যার হ্যাঁ বলেন। আমার তো লিভ নিতে ইউজ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, লিভ নেন, এই পর্যন্তই আজকে। সমস্যা থাকলে দেখাবো, আজকে তেমন কিছু দেখাবো না, ঠিক আছে? আমার শরীরপুরে কয়েকটা স্টুডেন্ট আছে, মনে করেন freelancer.com-এ কাজ করতে করতে ওরা রেটিং পাইতেছেন, রিভিউ পাইতেছে, বুঝতে পারছেন? হয়তো এরকম করতে করতে উইন হয়ে যেতে পারে। না আপনারা তো freelancer.com-এ নিয়মিত অ্যাটেন্ড করেন না। আচ্ছা করেন, একটা ডেমো ডিজাইন করার চেষ্টা করেন, আধা ঘন্টা তো সময় আছে। হ্যাঁ রাজন সাহেব, মাথা থেকে যাই বাড়ায় তাই করেন, ঠিক আছে? সমস্যা নাই। একটা নাহলে ইমেজ নাম চিজ প্যাকেট সাজে একটা ইমেজ নামায় নেন, করার চেষ্টা করেন, হইলো হইলো না হইলো নাই। আমি কি প্রথমে কি এরকম পারছিলাম? আমার যেখানে শিখছি ওইখানে জাস্ট আমাদের ডকুমেন্ট নাও হালকা পালা ডিজাইন দিয়েছে, বাসায় তো ঘাটাঘাটি করে এগুলো শিখছি, বোঝেন না? এগুলো তো আপনার ঘাটাঘাটি করতে হবে। আমি তো হয়তো হাঁটা যে কেউ, আপনি যত বড় প্রতিষ্ঠানে যান না কেন, আপনাকে তো হাঁটা চালও শেখাবে, দৌড়াতে হবে তো আপনার কি, বোঝেন না? যে কোনো প্রতিষ্ঠানে বড় বড় নামি দামি প্রতিষ্ঠানে যান না কেন,